সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শোনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি শোনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না করলে তাদের মনটা না ভরে বাজার না করলে তাদের শান্তি না মেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি বিচারের কোর্টে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী হে আপনি মুমিনদেরকে বলে দেন ওই মুমিন যুবকদেরকে বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয় তারা যেন চোখটাকে নিচে নামিয়ে নেয় অর্থাৎ নত জানু হয়ে রাস্তায় যেন তারা চলাফেরা করে ওয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে অর্থাৎ শরমগাহকে যেন তারা কন্ট্রোল করে রাখে যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম
বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য উত্তম পন্থা আছে যদি তারা এই দুইটা কাজ করতে পারে রে, এজন্য তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। দুইটা কাজ। প্রথমে আগে আল্লাহ ছেলেকে ধরলেন, এই যুবক তোমাকে বলছি, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার চক্ষুটাকে নিম্নগামী করবে। আর কি করবে? চক্ষু যদি তোমার নিম্নগামী হয়ে যায়, নিচে নেমে যায়, তাহলে অটোমেটিকলি তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, কন্ট্রোল হবে। আল্লাহকে নেক বান্দে, একটা বই পড়েছিলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস বইটাকে লিখেছেন, আল্লাহকে নেক বান্দে থেকে বাংলা করেছেন। ওই বইটাতে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা। ঘটনাটা কেমন যে ইমানদার যুবক, তুমি কান করে কান লাগাও, ওরে মা, ওরে আমার বোন, তোমাকেও এই কথাটাকে কান লাগাতে হবে। ওই যুবকটা যখন আপনার কিনা একটা ভাড়া বাড়ি জায়গাতে থাকতো, একটা মেয়ে প্রতিদিন গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে আসতো, কিন্তু প্রতিদিন তার একটা আপনার কিনা গাড়ি ছিল, যানবাহন ছিল, যেই গাড়িটা এখনকার মতন নয়, ছুটে গেল আর একটা বাসে যাব, ছুটে গেলে আবার ট্রেনে চলে যাব, এমনটা নয়। এমন সিস্টেম আগেকার জামানা। ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত একটা গাড়ি ছিল, টাইমে যাবে, টাইমে আবার বেরিয়ে যাবে। যদি কোনো গাড়িটা ছুটে যায় যানবাহন, তাহলে ওই বাসটাকে ছুটে গেলে আর সে যাওয়ার কোনো তার রাস্তা নাই। এইরকম একটা সময় সেই মেয়েটা বাড়ি থেকে আপনার প্রতিদিন স্কুলে আপনার ক্লাস করতে আসতো, কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে তা দেখা যায় কেমন কি হলো, একজন মেয়ে আপনার সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটার বাস ছুটে গেছে, স্কুল বাস ছুটে গেছে, এই জন্য রাস্তার ধারে বসে কান্না করছে, মনটা তার খারাপ। গ্রাম আগেকার জামানা ছিল, গ্রাম সন্ধ্যা হয়ে গেলে আর কোনো কাউকে দেখতে পাওয়া যেত না। সন্ধ্যা হয়ে গেলে সব দোকান অফ হয়ে যেত, কোনো মানুষ পর্যন্ত চলাচল করতো না। কিন্তু একদিন ওই যুবকটা মেয়েটাকে দেখে বলছে, বোন রে, তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? তুমি কান্না করছো, তোমার পাশে তো আর কেউ নাই, কোনো সমস্যায় পড়েছো কি না একটু বলো। তখন মেয়েটা কান্না রোল করে বলছে, ভাই ভাই রে, আমি একটা বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি। কি হয়েছে তোমার? বলছে, আমি প্রতিদিন বাসে স্কুলে আসি, বাস চেপে স্কুল বাড়ি চলে যাই, কিন্তু আজকে আমার বাসটা ধরতে পারিনি, বাসটা আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কোনো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আমি একা বসে বসে টুকরে কাটছে, কারণ সেই সময় তো আর ফোন নাই যে বাড়িতে গিয়ে ফোন করব, এরকম কোনো ব্যবস্থাপনা নাই। তখন ওই ভাইটা বলছে, বোন রে, তাহলে আমি তোমার একটা উপকার করতে পারি, আমি কিছু দূর পাশে আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই বাড়িটায় আমি থাকি, আমি ওখানে পড়াশোনা করে, অতএব তুমি চলো, তো তোমাকে ওখানে ঠিক হেফাজতের জায়গাতে তোমাকে রাখব। বোন চলে গেল, না গেলে তো উপায় নাই, কারো পাঁচজন আসবে ছিঁড়ে খাবে। তখন মেয়েটাকে সুন্দর করে ওই বাড়িতে জায়গা দিল, ভাড়া বাড়ি, ছোট্ট ঘর, একটাই ঘর, আর বেগানা নারী পুরুষ, এখানে মহা মুশকিল। তো এবার ওখানে মেয়েটাকে একটা সুন্দর করে বিছানা দিল, খেতে দিল, খাবার খেলো। খাওয়ার পর এবার ওই পুরুষটা, ওই ছেলেটা বলছে, বোন আপনি ঘুমিয়ে যান, তুমি এখানে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমার যখন সকাল হবে তোমাকে ঠিক জায়গা আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব। দেখেন পরিস্থিতিটা কেমন হয়েছে। একটা ছেলে, বেগানা নারী পুরুষ, দুইজনে একলা ঘরে আছে, আর কোনো বাড়ি নাই, সাইডে ঘর নাই, নির্জন একটা ঘর, একটা নারী, অপরিচিত পুরুষ, অপরিচিত মহিলা, তারা দুজনে একটা আপনার কিনা সুন্দর যুবতী নারী আছে। এবার তার মেয়েটাকে বলল ঘুমিয়ে যাও, এবার মেয়ের ছেলেটা অন্য এক নিরালায় সে ঘুমিয়ে গেল। এবার ঘুমাবে কি, আপনার প্রদীপ জ্বলছে, চারাক জ্বলছে, এমন সময় রাত গভীর হয়েছে, শয়তান এসে ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে পাগল খ্যাপা, এত সুন্দর একটা মহিলা পেয়েছিস, আজকে তুই মেয়েটাকে কি হাত ছাড়া
হাতছাড়া করবি, এই রকম মেয়ে তুই জীবনে কোনোদিন পাবি না। আজকে তুই হাতের নাগালে পেয়েছিস এই মেয়েটাকে, এই মেয়েটাকে তুই উপভোগ কর, এই মেয়েটার চাহা তুই পূর্ণ করে নে, তোর বাসনা তুই মিটিয়ে নে। এই রকম আর কোনোদিন মেয়ে পাবি না, তোর মতন খ্যাপা পাগল দুনিয়াতে নাই। এত সুন্দর একটা মহিলা আছে, কি হালাতে তুই মেয়েটাকে ছেড়ে দিয়েছিস? এই ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকছে, শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আর সে হবা হতভম্ব হয়ে গেল, এরা আমি কি ভাবতে লাগলাম, কি আমার মধ্যে বিরাজ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা করলো কি, চেরাকের সামনে গিয়ে দাঁড়ালাম, চেরাকটা আপনার জ্বলছে, প্রদীপ জ্বলছে। যখন বলছে ওরে মন চল মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে পেয়েছিস, তোর মনের বাসনাটা মিটিয়ে আর পাবি না। যখনই বলছে তখন নিজে নিজে আবার বলছে ওরে তুই যদি এই চেরাকের এই প্রদীপের আঙুল আমি চাপাবো, যদি তুই থামতে পারিস তো থাম, যদি থামতে পারিস তো থাম। তখন ওই ছেলেটা চেরাক জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর আঙুলটাকে ফিরিয়ে দিয়েছে, আঙুল চাপিয়ে দিয়ে বলছে তুই কি সহ্য করতে পারবি? তুই যদি সহ্য করতে না পারিস বল আঙুল, তাহলে তুই জাহান্নামের আগুনটাকে কিভাবে সহ্য করবি? সামান্য তুই চেরাক প্রদীপের আলো তুই সহ্য করতে পারিস না, আবার বারবার ভাবায় ওরে পাগল রে, এত আর ভাবনা চিন্তা করিস না, সুযোগ পেয়েছিস সুযোগটাকে নুটেলে, এরকম কোনোদিন আর সুযোগ পাবি না। আর একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে ওরে তুই নিজেকে ভাব, তুই কি পারবি চেরাকটা আগুন সহ্য করতে? তুই এটা যদি সহ্য করতে না পারিস জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এ করতে করতে ছেলেটা একটা আঙুল নয়, দুইটা আঙুল নয়, পাঁচটা আঙুলকে, সারা রাত 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে। এ রাতকে অতিবাহিত হলো, আস্তে আস্তে রাত গভীর, ফজরের সময় চলে এলো, পুরো আঙুলকে সে নিজে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সকাল হয়ে গেছে, আর যখন সকাল হলো ছেলের নামাজ পড়ল, নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে হাতে যে ব্যান্ডেজগুলোকে সম্পূর্ণ করে বেঁধে দিয়ে বোনটাকে বলছে বোন রে চলো তোমাকে স্কুল পৌঁছে দিয়ে আসি। স্কুলে যখন সময় হলো তখন ওই মেয়েটাকে বাপের কাছে তুলে দেওয়া হলো। তখন ওই মেয়েটা তখন তার আব্বাকে বলছে আব্বা জান এই ছেলেটা কত ভালো, কত নম্রতা তার, কত ভদ্রতা, কত দিনদার, আল্লাহওয়ালা একটা ছেলে আমি পেয়েছি গো আব্বা। এই ছেলেটা আমার একটা ঘরে আমাকে নিয়েছিল, আমাকে সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাকে খাবার খাওয়িয়ে পরিপূর্ণভাবে খাওয়িয়েছে। শুধু তাই নয় গো আব্বা, আমি নির্জনে, আমারও সেদিনকে ঘুম হয়নি, আমি একটা ভয়ের মধ্যে ছিলাম। আমি ওই নিয়ে ঘুমের মধ্যে দিয়ে আমি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, ছেলেটা 5 রকম ভাবছিল, একটা একটা করে আগুন দিচ্ছে আর নিজেকে বলছে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে রে? সামান্য একটা আঙুল প্রদীপ তুই সহ্য করতে পারিস না। আমি ছেলেটাকে দেখলাম আব্বা, একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পড়িয়েছে। কত আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, এই ছেলেটা একেবারেই ভালো। তখন আব্বা একটা সিদ্ধান্ত নিলে, তার মেয়ের বাপ বলছে এত সুন্দর ছেলে, যেই জামানা একটা মেয়েকে ছিঁড়ে খাবে ওই সময় এইরকম ধরনের একটা ছেলে আছে। তখন বাপ বলছে বেটা বাড়ি কোথায়? অমুক তুমুক, আমি চাচ্ছি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার মতন দিনদারিতা ছেলে আর কোথাও নাই, এই চোখে নজর পড়েছে, এই আমার মেয়ে সাক্ষী, এই জন্য আমি চাইছি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তুমি একে বিয়ে করে নাও। হাজি আল্লাহ বললেন চক্ষু নিম্নগামী, তার মানে ছেলেটা দিনদারিতা ছিল, যে চক্ষুকে কন্ট্রোল করতে হবে এটাও জানে, এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে, তাহলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে সেই ছেলেটা দুনিয়াতে পুরস্কার পেল, আখিরাত তো পাবেই পাবেই। সে ভালো ছেলেও পেল, দিনদার ছেলে পেল, দিনদারিতা মেয়ে পেল, আল্লাহওয়ালি মেয়ে পেল, তাহলে তার জীবনটা সাকসেস হলো। আর বর্তমান ছেলেদের আহা, ও আজকে মেলাতে নাম্বার খুঁজছে, ও বেড়ি ছেলের নাম্বার কে ডালবে। একটা মেয়ে যদি হেসে দেয় এই মেলাতে, মেলা বলে না যে কোনো জায়গায়, আর এখনকার কিছু বাঁদর চালাচ্ছে 4-5টা করে ঘুরবে একটা বেড়ি ছেলের পিছনে, বাঁদর গালা ঠ্যাস মারবে, হবে মেয়েটা হাসছে, মনে হয় নাম্বার দিয়ে দিবে, লাগা 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 ধর, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এ করতে করতে ফুচকি হাসলো, নাম্বার নিয়ে বাড়ি চলে গেল, দেওয়ার শুরু হলো সম্পর্ক, ভালোবাসা। এটা কেন? আল্লাহ বলছে তোমার দৃষ্টিকে নত করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করে, এই জন্য তোমার মহা পুরস্কার রয়েছে।
আর আজকে আমরা মেয়ে তো দূরের কথা থাকে, মোবাইল নিয়ে সারা রাত এমন করে কাজ করছে, সকালে গোসলও করে না, এমনিতে প্যান খারাপ হয়। কি যে মোবাইলে দেখছে, তার আগে প্যান খারাপ করে বসে আছে। মেয়ে তো দূরে থাক, মোবাইলে এমন রাত জাগরণ করছে, এমন ভাবে দেখছে, অপবিত্র অবস্থায় ওই ছেলেটা সকাল হচ্ছে, দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, তুমি কোনো বেগানার নারীর দিকে তাকাবে না। রাস্তায় চলতে গেলে তোমার লজ্জায় তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলিউ লা তুদবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী রে, যখন তুমি রাস্তাতে যাবে, তখন কোনো যদি নারী পড়ে যায়, এক চান্সে যদি তোমার দৃষ্টি চলে যায় ওই মেয়েটার দিকে, তো তুমি মেয়েটাকে যেমনই তাকাবে, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবেন। কেননা ফাইন্না লাকাল উলা, একবার দেখাতে যদি মেয়েটা দেখা হয়, মেয়েটাকে দেখে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এটা তোমার কোনো পাপের লিস্টে যাবে না। ওয়া লাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার যদি মেয়েটাকে তাকাও, তাহলে তোমার জন্য গুনার লিস্টে যাবে, তুমি গুনাহগার হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। তো একটা মেয়ে, কিছু ছেলে বলছে যে হবে, মৌলভী সাহেব বললে যে একবারের বেশি তাকাবি না, মানে ইয়ং যারা পোলাপান কিনা, ওদের ভাবনা চিন্তা ফের আলাদা, এমন ভাবছে, বলছে মৌলভী তো ঠিকই বললে যে একবারের বেশি তাকাবো না, তো এক কাজ করছে, আরেকজন করছে হ্যাঁ ঠিকই তো কয়েছে, একবারের বেশি যখন তাকাবো না, তখন একজন করছে তাহলে একবার তো তাকাতে কয়েছে, তো একবার যখন তাকাতে কয়েছে, তো একবারই জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো। মানে ওয়াদের যুক্তি, মানে হাদিসে এলো যে একবার চোখ পড়লে নামি না সঙ্গে সঙ্গে, ও খ্যাপারা ভুল বুঝছে, ওরা মনে করছে একবার তাকাতে হবে মানে কি একবার চোখই ফেলবো না, তাকিয়ে চলে যাবো, তারপর পরে নামাবো, জি ভরা, জি ঠান্ডা হবে, তারপর তো এটা করলে তো হবে না। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করলেন। ও পুরুষেরা, ও মুমিনেরা, খবরদার কোন নারীর দিকে তোমরা তাকাবে না এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এবার নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনি কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে নারীকল, তোমরা এবার কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, ওয়াজরিবনা, তারপরে বলছেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে নেয়। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাতগুলোকে ঢেকে নেয়, তাদের সৌন্দর্যকে ঢেকে নেয়। ইল্লা মা জাহারা মিনহা, কিন্তু সাধারণ যেটা প্রকাশ্যমান হবে তা ছাড়া, তার মানে মেয়ের মূল জায়গাটাকে সুন্দর করে ঢাকতে হবে, যেটা তার সৌন্দর্য, যেটা তার জিনাত, ওই জিনাতগুলোকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। তার মানে কোনো ক্রমে প্রয়োজনে যদি তার মুখটা খুলতে হয়, কারণ বশত খুলতে পাবে, হাতটা যদি প্রয়োজনে খুলতে হয় খুলতে পাবে, পায়ের নিচটা যদি প্রয়োজনে খুলতে হয় তা একটু খুলতে পাবে, এইগুলো কার্যক্ষেত্রে খোলা যাবে। কিন্তু সমস্ত জিনাত বলতে তার সমস্ত শরীরকে সে ঢেকে ফেলবে। ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তার মাথা থেকে নিয়ে তাদের বুক পর্যন্ত, বক্ষ গলা বক্ষদেশ পর্যন্ত তারা যেন কাপড়টাকে তারা ঝুলিয়ে রাখে। আজকালকার মেয়েদের পর্দা, সুবহানাল্লাহ। আজকালকার নানি দাদিকে দেখবেন, ওরা এত সুন্দর করে সাজে, নাতিগালাকে যখন বেড়াতে নিয়ে যায়, নাতনিগালাকে, হাগে তোর এটাকে, তা আমার নাতনি, এটা আমার পতি, তো একে ফের এত সুন্দর করে সাজিয়ে এসেছিস কেন, তুই সুন্দর করে সেজেছিস,
তোর দিকে কে তাকাবে? অনেক মেয়েরা আছে, দাদি নানিরা আছে, এত সুন্দর করে ঢেকে আসবে। আচ্ছা বলুন তো 60 বছরের বুড়িকে কে তাকাবে কহেন তো? ওই এত সুন্দর করে সেজে আছে, অথচ নাতনিগুলোকে যখন নিয়ে আসছে 18 বছরের 20-22-এর, তখন ওই লিপস্টিক আর শূন্য আর হ্যান পোশাক আশাক এত সুন্দর করে সাজছে, বলার কথা নয়। তো এটা তো কোনো ঠিক নয়, এর নাম পর্দা। আর আজকালকার মেয়েরা পর্দা কাকে মনে করেছে? যে মৌলবি দেখলে খালি পর্দা করে। কি বলেন আপনাদের দিকে কি করে? হ্যাঁ, মৌলবি দেখলে খালি পর্দা করে, আর হুজুর হাজি গালাকে দেখলে মাথায় কাপড়, বাকি এক টাকাও দেয় না। একটা গল্প আছে, আব্দুল হামিদ মাদানি একটা গল্প লিখেছেন, যে একটা বুড়ি মা নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। পুকুরে যখন গোসল করতে গেছে তখন নাতিকে বলছে যে হারে ভাই তুই এখানে বস, বস দিয়ে আমি পুকুরে নামবো, যদি লোক আসে তোহাকে কহবি, আমি ঢেকে নেব। ভালো করে বুঝেন, নানি বলছে নাতনিকে, নাতিকে, নাতি আমি পুকুরে গোসল করতে নামনু, আর মেয়েরা পুকুরে গোসল করতে মানে কি ফেরেশতা? ই যা খুলবে রে বাপ, দিয়ে গোসল করবে। বলছে কেউ যদি আসে, কোনো লোক যদি আসে তো কহিস, রেডি হয়ে যাব। তখন নাতি তখন বলছে ঠিক আছে নানি নামো। এবার ও আপনার আনন্দ চিত্তে গোসল করছে, আর গোসল করতে 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 একটা আপনার চুড়িওয়ালা চলে এসছে। আর চুড়িওয়ালা যখন নানি নানি লোক এসছে, লোক এসছে, লোক এসছে, আর যেমনি কইছে লোক এসছে, লোক এসছে, ভাড়াম করে ফর্ম করে কাপড় কিনে নিলে, কাপড় কিনে পর উঠে তো কইছে ওটা চুড়িওয়ালা রে, চুড়িওয়ালা দিন ম্যান চুড়ি লিছি, কত ভালো কালার দেখছি আর লিছে, ওটা চুড়িওয়ালা। তোকে কহেছি লোক আসলে কহিস। তখন তো হলো একটা। এবার আর একবার যখন দেখছে, তো দেখতে দেখতে আবার দেখছে এই তরকারিওয়ালা চলে এসছে। আর তরকারিওয়ালা যখন চলেছে তখন কইছে নানি নানি লোক এসছে, ফারাম করে আবার উঠে গেছে। উঠে গেছে এ খ্যাপা, এটা তরকারিওয়ালা যাবে, তোকে কইছি লোক আসলে আসে কহিস, প্রতিদিন তরকারি লিছি হলো। তখন ও ভেজালে পড়ে গেছে, কি কই নানি কি কইতে চাইছে, কি বাচ্চা ছেলে বুঝতে পারে। তখন আবার কইছে, কিছুক্ষণ পর আবার দুধওয়ালা চলে এসছে, দুধওয়ালা যাকে বাতে দুধ দেয়, দুধওয়ালা যখন চলেছে তখন কইছে নানি নানি লোক এসছে, ফারাম করে উঠে যায়, কইছে হট খ্যাপা কুন্ডে করে লোক রে, দুধওয়ালা রে। তো কইছি লোক আসলে কহিস, লোক যখন আসবে তখন কহিস, ওটা দুধওয়ালা প্রতিদিন দুধ লিছি। তখন নাতি কইছে মনে মনে কইছে শালা এখন পর্যন্ত লোকই চিনতে পারনু না, কে লোক তাহলে। তখন খানিকটি বসে 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 এবার কিন্তু হুজুর চলে আসছে, মৌলবি। এবার হুজুর যখন আসছে তখন এবার তো আসছে, তখন আর নাতি কিছু আর কহে না, কইছে লোক, এটাও তো লোক লয় মনে হয়, এটা তো আমাদের গ্রামের মৌলবি, এটা আমাদের গ্রামের মৌলবি, তোকে কি আর কহবো, ও লক করে ধেয়ে গেছে, আর কিছু আর কহেনি। কইছে লোক আসলে কইস তো এটাও তো লোক লয়, আমাদের গ্রামের মৌলবি, লক করে বসে আছে। আর কিছু আর না কয়ে মৌলবি তখন চলে আসছে, আর মেয়েটাকে দেখে নিয়েছে যখন, আর তাড়াতাড়ি করে পাটা পাট করে ঢেকে নিয়ে উঠে মেয়েটাকে নাতিকে পাটাম করে গালে চর, তো কই লোক আসলে কহিস। তখন কইছে কাম করে বুঝবো কে নানি, তুই কইলি লোক আসলে কহিস, তো তোর তাকে গ্রামের মৌলবি, তোর চুড়িওয়ালা লোক লয়, তো তরকারিওয়ালা লোক লয়, তোর ই লোক লয়, তো আমি ভাবছি এটাও লোক লয়, এটা মৌলবি। তার মানে বলতে চাইছে যে মৌলবি দেখলে মেয়েরা খালি মাথায় কাপড় দেয়, এতটুকুই ঠিক। আর আমার নিজের চোখের দেখা গ্রামে দেখবেন মেয়েরা বিড়ি বাঁধে, বিড়ি রাস্তা ধারে আপনাদের বিড়ি বাঁধে আছে, বিড়ি বাঁধে তো মেয়েরা মাথায় কাপড় দেয় না। কত পেপসিওয়ালা, তরকারিওয়ালা, ফুচকাওয়ালা, আপনার কিনা পাঁপড়ওয়ালা সব যায় মাথায় কাপড় দেয়, যেমনি মৌলবি যাবে তেমনি মাথায় কাপড়। তা আমি ওদিনকে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দুটা মেয়ে হুড়া মারছে, তো ওকে ভাষা যেরকম আমার গ্রাম্য ভাষা যেরকম বলে, তো হুড়া মারছে। তখন বলছে আটে মৌলবি এলো, আটে মৌলবি এলো, মাথায় কাপড় দে। তখন আওয়াজটা জোরে করেই বলছে, হুড়া মেরে মাথায় কাপড় দিল। মাথায় কাপড় দেওয়ার পর আমি শুনতে পাচ্ছি, তখন আমি মনে মনে করছি যা ইন্না লিল্লাহ, আমাকে দেখে মাথায় কাপড় দিল, তো আমার চোখের সামনে পেপসিওয়ালাটা গেল, যে চাটনিওয়ালাটা গেল। তো আমি জোরে করছি হাজি তোমরা নাকি হিজড়া? তো বলছে কেন হিজড়া কইছো? বলছে তোমরাকে দেখে কেউ মাথায় কাপড় দিলে না। আর আমি গেলাম, তো আমি ভাবলাম যে আমার মুখে দাড়ি মৌলবি, ওই জন্য আমাকে দেখে আমি পুরুষ হইলে যেন মাথায় কাপড় দিলে, আর তোমরা হিজড়া ছিল ওই জন্য দেয়নি। আমি কথা কই না বলি সাহেব, বুঝছেন না, মেয়েরা তোমাকে হিজড়া ভেবেছে ওই জন্য মাথায় কাপড় দেয় না। বর্তমানে এটাই যে আদার্স পুরুষ দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয় না, কিন্তু হাজি গেলে আর মুরব্বি গেলে হুজুর দেখলে খালি মাথায় কাপড় দেয়। তো এটা দিলে তো চলবে না। নারিকল,
তোমাদেরকে এটা করলে হবে না নারী, যখন তুমি রাস্তার বাইরে যখন চলে আসবে, বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়। আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান। বিষ্ণু বলছেন কোন নারী যদি বেগানা হয়ে রাস্তা দিয়ে বের হয়, তাহলে ওই মেয়েটা যদি সুন্দরী করে সেজে আসে, তাহলে পর পুরুষের যখন দৃষ্টি মেয়েটার দিকে যাবে, তখন মেয়ের চোখে নারীটাকে সুসজ্জিত করে দেখাবে, পূর্ণ সুন্দরী রূপে দেখাবে। এটা শয়তানের কাজ। ওই জন্য নারীদেরকে বলা হচ্ছে, গার্জেনকে বলা হচ্ছে, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে নাও। ও গার্জেন, তোমার মেয়েকে তুমি ঢেকে তারপরে বাইরে থেকে বার করো, কারণ এ হচ্ছে দামি জিনিস। কারণ দামি জিনিসকে কেউ ওপেন রাখার চেষ্টা করে না। সোনা যেমন আপনি আগলে রাখেন, স্বর্ণকার দেখবেন তালার উপরে তালা দিয়ে তাকে আপনাকে না বাক্সে বন্দি করে রাখে, এরপরে তাকে খুলে বের করে, প্রয়োজনে বের করা হয়। তুই টেকনিক ভাবে মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, সোনার চাইতে দামি, হীরার চাইতে দামি। আর লোহাকে দেখবেন, এদের লোহাকে কোনোদিন কেউ ঢাকে না, বরং ওপেন খোলা রেখে দেয়। কেউ যদি বলে ভাই লোহা ছুবো, তো বলবি ছুবি তো ছোগা, কেউ কিছু বলবে না। সোনা হাত দিলে কিন্তু আপনার খবর আছে, লোহা হাত দেন, কেউ কিছু বলবে না। যদি বলেন যে লোহাটাকে ছুতে দিবে কি দিবে না, আমি বলবো রেল চলে যা, দিয়ে ছুঁয়ে লেগা, রেল পড়া আছে, লোহা ছুঁয়ে লেগা। যদি মনে করি ছবি কি, যদি জিভা দিয়ে চাটিস, কেউ মানা করবে না, কেউ মানা করবে না, কারণ এটা লোহা। কিন্তু হীরা চাঁদি এত দামি জিনিস, তার চাইতো দামি হচ্ছে মহিলা। এই জন্য বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, মেয়েকে তোমরা ঢেকে রাখবে, কারণ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু বর্তমানে মেয়েরা ওপেন করে চলছে, আপনার কাউকে তাওয়াক্কা করে না, মাকে তাওয়াক্কা করে না, সমাজকে তাওয়াক্কা করে না। আজকে মেয়েরা পুরো মার্কেটকে দখল করে রেখেছে।